এবং 12ই জিলহজ, এই 3টি রাত কিন্তু কুরবানির ঈদের রাত। এই 3 রাতে যেই কোনো একটি রাতে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়ুন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, হজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করি। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে। বান্দাকে স্মরণ করেন কিভাবে? বান্দার গুনাহ মাফ করে আল্লাহ স্মরণ করেন, বান্দার পদমর্যাদা বাড়িয়ে গুনাহ মাফ করেন, রিজিক দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করেন, এবং জাহান্নামী মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পূত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদায় অবনত হও আর তোমাদের রবের নিকটবর্তী হয়ে যাও। সিজদার মধ্যে অবনত হও আর তোমাদের রব, তোমাদের স্রষ্টার প্রতি নিকটবর্তী তোমরা হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজ পড়ে, যখন নিয়ত করে সূরা কেরাত পড়ার পরে যখন রুকুতে যায়, রুকু করার পরে যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে আল্লাহর বান্দা বান্দি নারী পুরুষ যতক্ষণ থাকে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আর যখন আল্লাহর কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে যায়, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি মুসলিম নারী পুরুষ নামাজের সিজদার মধ্যে যায়, তখন ইবলিস শয়তান পার্শ্বে দাঁড়িয়ে কপালের মধ্যে থাপ্পড় দিতে থাকে, কপালের মধ্যে আঘাত করতে থাকে আর বলতে থাকে, হে বনি আদম, নবীর উম্মত, এই সিজদা না করার কারণে আল্লাহ তাআলা আমাকে অভিশপ্ত করে দিয়েছেন, আর তোমরা আজকে এই সিজদা দিয়ে দিয়ে তোমরা আল্লাহর কাছে দামি হয়ে যাচ্ছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনারা নামাজ পড়তে হবে, তওবার নামাজ, অর্থাৎ গুনাহ মাফের নামাজ। গুনাহ মাফের নামাজ, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া, তোমরা এই গাছের নিকটবর্তী যেও না। এই গাছের নিকট গেলে এবং এই গাছ থেকে ফল খেলে তোমরা জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান, ইবলিস শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে এই গাছের নিকট নিয়ে গেলেন এবং ফল খেলেন।